হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের একটি রাস্তা কয়েক মিনিটের বৃষ্টিতেই ডুবে গিয়ে পরিণত হয় ছোটখাটো একটি নদীতে। ভাইয়া গ্রুপের চেয়ারম্যান মারুফ সাত্তার আলীর গাড়ি ডুবে যায় সেই পানিতে। বাধ্য হয়ে তিনি উঠে দাঁড়ান গাড়ির ছাদে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই দৃশ্য দেশের অবকাঠামোর দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মারুফ সাত্তার আলীর মতে এই অভিজ্ঞতা শুধু ব্যক্তিগত নয়, এটি গোটা দেশের জন্য একটি সতর্কবার্তা। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অব্যবস্থাপনার মুখোমুখি হলে পরিকল্পনা এবং উদ্যোগ ছাড়া উন্নয়ন থমকে যেতে পারে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সল্ট বে কিডস ফেস্ট অনুষ্ঠানে তিনি বলেন, ৫ আগস্টের পর দেশ যেন নতুনভাবে স্বাধীন হয়েছে, এখনই সময় নতুন সূচনা করার। তার মতে আগামী ৫০ বছর ধরে অগ্রযাত্রা অব্যাহত রাখলে দৃঢ় সংকল্প এবং পরিকল্পনা অপরিহার্য। তিনি ঘোষণা দেন আগামী ১০ থেকে ১৫ বছরে ভাইয়া হোটেলস ও ভাইয়া হাউজিংকে সিঙ্গাপুর, দুবাই, ব্যাংকক মানের উচ্চতায় নেওয়ার লক্ষ্য তার। বাংলাদেশকে বিশ্বমানের ট্যুরিজম হাবে রূপান্তরের পরিকল্পনাই তার সবচেয়ে বড় স্বপ্ন। We want to be like international, সিঙ্গাপুর, দুবাই, ব্যাংকক, ওই লেভেলে যাওয়া। দেখা যাক কতটুকু যাওয়া যায়। সল্ট বে, যেটা আমি একটু আগেও বলছি, ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট ইন বাংলাদেশ, নট অনলি ইন কক্সবাজার। পুরো বাংলাদেশেই বেস্ট হবে, কারণ এখানের ভিতর এমন কোনো ফ্যাসিলিটিস তাই আমরা দিচ্ছি না। নর্মালি কক্সবাজারে মানুষ গেলে সন্ধ্যার পরে বোর হয়ে যায়, কিছুই করার থাকে না, বাচ্চাদের কিছুই করার থাকে না। সো আমরা এমন একটা যে হাব বানাতে চাচ্ছি যেখানে 24/7 ইউ ক্যান এনজয়। ঠিক আছে, যতক্ষণ না টায়ার্ড হবেন ততক্ষণ কিছু না কিছু থাকবে। টায়ার্ড হবেন, ঘুমাবেন, ঘুম থেকে উঠে আবার আসবেন। সো উই ওয়ান্ট টু গিভ ফ্যাসিলিটি, শুধু হোটেল না যে থাকবেন, খাবেন, ঘুমাবেন, বাট উই ওয়ান্ট টু গিভ এন্টারটেইনমেন্ট। সো এটাই আমাদের ভিশন, দেখা যাক ইনশাল্লাহ। একটি ঝুম বৃষ্টিতে ভেসে যাওয়া রাস্তা সামনে কঠিন বাস্তবতা মেলে ধরেছে, কিন্তু মারুফ সাত্তার আলী সেই চ্যালেঞ্জকে পরিণত করেছেন স্বপ্নে। সমস্যা আছে, বাধা আছে, কিন্তু সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব থাকলে এগিয়ে যাওয়া সম্ভব, সে বার্তাই স্পষ্ট করে দিলেন তিনি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।